হঠাৎ করেই আজ 2 দিন যাবৎ ভানুয়াতু নামের দেশটি ইউটিউবে বেশ ট্রেন্ডিংয়ের মধ্যে রয়েছে। সবাই ভানুয়াতু নামে খোঁজ করে। একটু খোঁজ করে দেখলাম এত আগ্রহ কেন মানুষের? এটা কোনো শান্তির দেশ, নাকি খুব ধনী দেশ, নাকি এদেশের মানুষ খুব সুন্দর, নাকি এদেশের মেয়েরা খুব আকর্ষণীয়? রহস্যটা কোথায়? খোঁজ করে দেখলাম এই দেশটির আয়তন হলো মাত্র 12,189 কিলোমিটার। আমাদের পার্বত্য চট্টগ্রামের চাইতেও ছোট। পার্বত্য চট্টগ্রাম 14,000 কিলোমিটার বর্গ কিলোমিটার, আর ভানুয়াতু হলো 12,189 কিলোমিটার। কিন্তু এই ভানুয়াতুতে লোক সংখ্যা বসবাস করে 3,35,908 জন। এখন কথা হলো, ভানুয়াতু নিয়ে গুগলে এত সার্চ কেন, এত আলোচনা কেন? কারণ হলো, বিএনপির একজন নেতা ভানুয়াতুর নাগরিক। এখন কথা হলো, কেন তিনি ভানুয়াতুর নাগরিক? এই কারণে হয়তো মানুষের আগ্রহ জেগেছে। দেখেন, তারেক রহমান আমাদেরকে এমন কিছু এমপি প্রার্থী উপহার দিয়েছেন। তিনি নিজে লন্ডনের নাগরিক, কেউ আমেরিকা, কেউ জার্মান, ফ্রান্স, কেউ ইতালি, এসব জায়গার মানে পার্মানেন্ট সিটিজেনশিপ নিয়েছে। কিছু কিছু দেশ তো আবার পার্মানেন্ট সিটিজেনশিপ দেয় না, পার্মানেন্ট লিভিং লাইসেন্সটা আপনাকে দেয়, যে যতদিন খুশি থাকো, মাঝে মাঝে রিনিউ করবে, প্রতি বছর অথবা 5 বছর পর পর রিনিউ করবে। কিছু কিছু দেশ এরকম। আবার আমেরিকা আছে পার্মানেন্টলি দিয়ে দেয় একটা সময় গেলে। তো তারেক রহমান এমন কিছু লোককে আমাদের সামনে এমপি হিসেবে এনেছে যারা আমাদের নাগরিকই না। যেমন তাদের মধ্যে ঢাকা 11-র কায়ুম, ডক্টর কায়ুম, তিনি একসময় কমিশনার ছিলেন। তাকে কমিশনার কায়ুম নামেই সবাই চিনত। এই কমিশনার কায়ুম ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছেন। কিভাবে? ভানুয়াতু কি খুব সুন্দর দেশ, খুব সুখী দেশ? আসুন, আমার খুব আগ্রহ জেগেছে, আপনারাও জানুন। পুরো ভিডিওতে সাথে থাকুন। ভানুয়াতু কেমন দেশ? ভানুয়াতু নামের এই দেশটিতে আপনি $1,25,000 হলেই আপনি নাগরিকত্ব নিতে পারবেন। ভানুয়াতুর দেশটা খুব ধনী নয়। এখানে লোক সংখ্যা মাত্র 1,01,089 জন, 12,01,089 জন, সরি 1,21,089 জন। এই লোকগুলো শুধুমাত্র মাছের ব্যবসা, কোকো, পপি চিনেন? নেশা করে যে কোকো চিনেন তো নিশ্চয়ই, ওই যে কোকা কোলার যে ফ্লেভার, কোকো এক ধরনের নেশাও বটে। এই জিনিসগুলো সেখানে উৎপাদন ব্যতীত আর কোনো আয় নাই মানুষের। বাকি সকল আয় হইল তাদের মৎস্যজীব, মানে বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। তাহলে কায়ুম কেন সেখানে গেলেন? কারণ হলো, ভানুয়াতুতে একজনও মুসলমান নাই, একটি মসজিদও নাই, খ্রিস্টান দেশ। এই দেশটি পৃথিবীর 93টি দেশে যেতে পারে ভিসা ব্যতীত। ইউরোপের সব দেশে তারা ভিসা ব্যতীত যেতে পারে, ইতালি, জার্মান, ফ্রান্স পর্যন্ত। এই কারণে পৃথিবীর সকল দাগী, অপরাধী, চোর, বাটপার, খুনি, পলাতক পুলিশ, দুর্নীতিবাজ সেনা কর্মকর্তারা ভানুয়াতুর নাগরিকত্ব প্রদান করে $1,25,000 বিনিময়ে, অর্থাৎ প্রায় 1.5 কোটি টাকা দিয়ে তারা সেই দেশের নাগরিকত্ব ক্রয় করে। ভানুয়াতুটো এই সুযোগ নেয়। প্রতি বছর প্রায় 3 থেকে 4 হাজার লোককে তারা এই নাগরিকত্ব প্রদান করে, এবং এই নাগরিকত্বের টাকা দিয়ে তারা বিদেশি ঋণ শোধ করে। দেশটি একদমই ধনী নয়, যথেষ্টই গরিব। মাথাপিছু আয় মাত্র 3,155 টাকা, বাংলাদেশি টাকায়, সরি ডলার, $3,155 প্রতি বৎসরে। আর তাদের বাজেট, বাংলাদেশের সালমান এফ রহমান 16 বৎসর তাদেরকে খাওয়াইতে পারবে, তাদের বাজেট দিতে পারবে। অর্থাৎ ব্যাকসিমকোর মালিক শেখ হাসিনার খুনি, শেখ হাসিনার প্রাইভেটাইজেশন অ্যাডভাইজার সালমান এফ রহমান ভানুয়াতুর বাজেট দিতে পারবে 16 বার। আরও সুবিধা হলো, আপনি সেই দেশে টাকা প্রদানের 1 মাসের মধ্যে তারা আপনাকে সেই দেশের নাগরিকত্ব এবং পাসপোর্ট প্রদান করবে। আরও সুবিধা হলো, এই দেশটির পাশেই রয়েছে অস্ট্রেলিয়ার মতো একটি দেশ। অস্ট্রেলিয়ার মতো দেশে উন্মুক্ত প্রবেশাধিকারের কারণে
অনেক মানুষ ভানুয়াতুর ভিসা নিতে আগ্রহী। এখন কথা হলো, ভানুয়াতুর নাগরিক আর কারা আছেন? শুধুই কায়ুম? বিএনপির ভিতরে আর কে কে আছে এরকম? আওয়ামী লীগেরই বা কারা কারা আছে? তা নিশ্চয়ই বেরিয়ে যাবে, অনেকটা বেরিয়ে এসেছে, আমারও হাতে আছে। সময় সুযোগ মতো পরিপূর্ণ করে, মানে তথ্যগুলো পরিপূর্ণ করে আপনাদেরকে সেটা জানাবো। ইউরোপ, আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, নিকারাগুয়া, এই সকল দেশের যত দুর্নীতিবাজ আছে সবাই ভানুয়াতুর নাগরিকত্ব নেয়ার জন্য লাইন ধরে থাকে। তবে আমাদের ঢাকা 11-র এমপি প্রার্থী আব্দুল কাইয়ুমের সবচাইতে দুঃখের বিষয় কি জানেন? এই বছর 25 সালের নভেম্বরে ইউরোপ তাদের ভিসা বন্ধ করে দিয়েছে। কারণ অবাধ যাতায়াত করে তারা ইউরোপের পরিবেশ নষ্ট করে। সম্ভবত এখন যে জানুয়ারি মাস চলছে, জানুয়ারি থেকে মার্চের মধ্যে অস্ট্রেলিয়াও তাদের ভিসা বন্ধ করে দিতে পারে। সেই ক্ষেত্রে আব্দুল কাইয়ুমের কত টাকার মালিক? $1,25,000, 12 প্রায় 1.5 কোটি টাকা দিয়ে তিনি নাগরিকত্ব নিয়েছেন। তাহলে তিনি কত টাকার মালিক হতে পারেন বুঝতে পারছেন? সেখানে তার বাংলো আছে, ভ্যালি আছে, ভ্যালি নিশ্চয়ই বুঝেন, বাড়ি মানে বাগান বাড়ির মতো বিশাল ভ্যালি আছে তার, নদীর প্রান্ত জুড়ে। সেখান থেকে পাহাড়ের কার্নিশ ঘেঁষে ঢালু হয়ে, সাধারণত এই ধরনের আবাসভূমিকে ভ্যালি বলে। পাহাড়ের ঢাল থেকে এসে অনেকটা পথ সমতল হয়ে নদীর তটে গিয়ে মিশেছে, তীরে গিয়ে মিশেছে। তো এই ধরনের কিছু লোককে তারেক রহমান আমাদের এমপি হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা তাদেরকে অতীব সত্বর, কেউ যদি পারি প্রচুর প্রচুর ভোট দিয়ে তাদেরকে এমপি করার সুযোগ করে দিব। আবার এরা ঋণগ্রস্ত, আবার এরা অন্য দেশের নাগরিকও। আব্দুল ওয়াল মিন্টু কি বলছে? ব্লাডি সিটিজেন, মানে খ্যাত, আমাদেরকে খ্যাত বলছে। আর সে ব্লাডি ফরেনার, সে কিন্তু বিদেশি নাগরিক। কত ভালো জানতাম এসব লোকদেরকে আমরা, তাই না? কিন্তু ভিতরে ভিতরে এরা আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করে দেশের বাইরে টাকা টুকা পাঠিয়ে। আরেকটা বড় সোর আছে, এখনো আলোচনায় আসে নাই, বলি নাম, এম মোর্শেদ খান, নাম শুনছেন? সিটি সেলের মালিক ছিল। আমি নিজের চোখে দেখেছি তার এই পরিমাণ দলিল হাতে ধরে, এই পরিমাণ দলিল। মানে হঠাৎ করে সে চলে গেছে 2000 সালে আমেরিকায় একটা পার্সোনাল বিমান ভাড়া করে। 4 কোটি টাকা দিয়ে একটা বিমান ভাড়া করছে করোনার সময়। ওই বিমানে সে একাই গিয়েছে এবং যাওয়ার সময় একটা সাইন দিয়ে গেছে। সাইনটা দিয়ে সিটি কর্পোরেশনে, রাজুকে দিয়ে গেছে তার সকল জমি তার জামাইয়ের নামে অ্যাটর্নি, পাওয়ার অফ অ্যাটর্নি করে দেওয়ার জন্য। বুঝতে পারছেন? ওই সাইন নমুনা হিসেবে ধরে, এই তার কোনো দলিলে আর কোনো সাইন করবে না। বাকি আর সিস্টেম কি, আইন টাইন কি জানি না। তো ভানুয়াতুর নাগরিক আমরা পেলাম, বাংলাদেশের নাগরিক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।